মুরগি খেকিরা আসছে এখন মুরগি কিনতে। মুরগিটা ওয়েট হয়েছে 6 কেজি। Got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks. তো রাজু নেক্সন গাড়ি নিয়ে এখানে এই 5 জন ছিল, রাজু চলে এসেছে আগে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমরা মন্দারমণিতে। তো মন্দারমণি হোটেলে এখন জাস্ট ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। দেখো এখানে ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে, আলু পরোটা, আচার এইসব আছে, টক দই। তো এখানে দেখো এরা এখানে বসে আছে, আর এদিকে সুবীর ব্রেকফাস্ট করা শুরু করেছে, আলু পরোটা আর টক দই আর আচার। তো যা খুবই কিরকম খাওয়ার দাওয়ার টেস্ট করো ভালো। চলো আমিও খাওয়া দাওয়া করে নিই। তো ব্রেকফাস্ট চলে এসেছে, আলু পরোটা টক দই। চলো খাওয়া দাওয়া করে নিই, এবার আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। পুরো জার্নিটা দেখতে পাবো। তো আমরা এখন ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাবো হোটেল ছেড়ে। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি এখানে রেডি করা আছে, এদিকে রাজুর নেক্সন আছে, আর ওদিকে i20 ফুল টায়ার আছে, অরূপের গাড়ি ওইদিকে পার্ক করা আছে। তো চলো গাড়িগুলোকে এখন আমরা বের করে নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। তো আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে দেখো আমাদের সব গাড়িগুলো এখানে রেখেছি, 4টে গাড়ি। এদিকে i20 ভেজা, আর পেছনে 2টো গাড়ি আছে। তাহলে আমরা এখন বেরিয়ে রাস্তায় কোনো একটা জায়গায় চা খাবো, কে একদম সোজা, আর কোথাও দাঁড়াবো না। একটা জায়গায় টি ব্রেক নেবো 10 মিনিটের, নিয়ে আমরা বেরিয়ে যাবো সোজা আমাদের বাড়ি। তো চলো এই দেখো এখানে একটা সুন্দর মন্দির আছে। তো আমরা মন্দারমণির রাস্তা থেকে এখন মেন রোডে উঠে গেলাম। তো মেন রোডে এখন আমরা এসছি প্রায় 12 কিলোমিটার মতন আমরা চলে এসেছি। চাউলখোলা মোড় থেকে মন্দারমণি প্রায় 12 কিলোমিটার মতন রাস্তা আছে, 10 কিলোমিটার, কিন্তু আমাদের হোটেলটা ছিল আরও 2 কিলোমিটার ভেতরে আর কি। এর জন্যই 12 কিলোমিটার মতন পথ আমরা এই পর্যন্ত এসেছি। এখন আমরা চা একটা জায়গায় খাবো, কারণ আমরা ব্রেকফাস্ট করে এসেছি, আলু পরোটা। আর দেখি যদি কোলাঘাটে একটা জায়গায় চা খেয়ে নিতে হবে। তো কোলাঘাটের মধ্যে আর কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই, জল নেওয়ার ছিল, জলটাও তুলে নিয়েছি। তো দেখো সুবীর আমার পাশে বসে আছে, আর সাথী আর মামুনি ওরা ছিল আমার গাড়িতে, ওরা চলে গেছে পেছনে i20-তে বুলটায়ের। তা ওরা যেহেতু আমার গাড়ি দেখো পেছনে পুরো ফাঁকা, ওরা বুলটায়ের গাড়িতে গেছে, ওরা 3 জন বউ আছে। নাচিন্দা মন্দির পার করে গিয়ে ডান হাতে একটা মুরগির দোকান আছে। তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো, আগের ব্লগে আমার আছে প্রায় 4 কিলো 4.5 কিলো একটা মুরগির ওয়েট, মানে দেশি মুরগি না, ওগুলো বরান জাতীয় আর কি, দেশি টাইপেরই, কিন্তু মানে খুব ভালো টেস্ট মুরগিগুলো প্রায় 4.5 কিলো 5 কিলো ওয়েট। ওই মুরগি আমরা যাওয়ার সময় একটা নিয়ে গেছিলাম, সেটা আমরা মন্দারমণিতে রান্না করিয়ে খেয়েছিলাম আর কি। এখন যাওয়ার সময় আমরা মুরগি নিয়ে যাব, তাই ওখানে যদি পাওয়া যায় আর কি। মন্দারমণি থেকে 30 কিলোমিটার মতন এসেছি। তো কোলাঘাটে দাঁড়াবো, একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার আমরা লাঞ্চটা কোথায় করি সেটা হচ্ছে এখন ব্যাপার। এখন তো প্রায় বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো প্রায় 2টো 2:30 3টের মধ্যেও যদি বারাসাত ঢুকতে পারি, তাহলে আমরা বারাসাতে গিয়ে লাঞ্চটা করব। বাইক ধরছে, বাইক। এই দেখো নাচিন্দা মন্দির, নাচিন্দা মন্দিরে অনেক লোকজন এসছে। আমরা এই নাচিন্দা মন্দির পার করে বলেছিলাম যে মুরগির দোকানে চলে এসেছি। এখানে দেখো গাড়ি এখানে রেখে দিয়েছি, একদম রাস্তার উপরে মুরগির দোকানটা। ওই যে তোমাদের মুরগিগুলো দেখাচ্ছি, দেখো 12খানা সিটি নিতে হয়েছে মাংস কলা থেকে। এই দেখো মুরগি, দেখো একটা, এইটার ওয়েট প্রায় 6 কেজি হবে। 6-এর উপর আছে, 6-এর উপর আছে না, 5.5 6-এর উপর এরকম। তুমি এই মুরগিগুলো কোথা থেকে নিয়ে আসো? মানে লোকাল থেকে কালেকশন করে পাঠাতে। এগুলো কি সব মানে ফুটে খাওয়া না? ফুটে খাওয়া না হলে এত বড় হবে না। মুরগি খেকিরা আসছে এখন মুরগি কিনতে। ওদিকে মুরগি কাটা চলছে, মুরগির দোকানে সাথী রয়েছে। তো আমরা এদিকে উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, আমরা চা খেয়ে নিচ্ছি। দেখো চা বানাচ্ছে, মুরগিটা দেখো, মুরগিটা ওয়েট হয়েছে 6 কেজি, 6 কেজি ওয়েট হয়েছে।
আলোক সড়ক 6 কেজি ছিল, এবার তো কেটে কুটে এখান থেকে বেরোবে 4.5 কেজি মতন বেরোবে। রেয়াজি খাসি, এটা হচ্ছে বডিটা মুরগি, আর এটা হচ্ছে লেগটা। আমাদের আন্ডার এস্টিমেট করলেও চলবে না। করা ভুল কে করেছে? দাদা এক পিস করে কাটুন আর দিন। বলো বলো বলো, ঝগড়া করো, ঝগড়া করো। আমাদের ডেকে নিয়ে এসে এই দেখো এতক্ষণ ছিল বুলটার গাড়িতে, এই দুটো এখন চলে এসেছে আমাদের গাড়িতে, এসে এখন ঝগড়া করা শুরু করেছে। তোমরা কি কারণে ঝগড়া করছে তোমরা কমেন্টস করো, আমি বলে দেবো। টাউটার কুকুর আর বেটো কুকুর, দুটো কুকুর আছে জাতে, একটা বেটো একটা টাউটার। আমাদের সাথে বিয়ে না হতো আমরা যে কোথায় থাকতাম এখন দেখতাম। এই দেখো এই হোয়াগানোরও ছুটতো না, না না কি জুটতে না, মোটর মোটর এত আগে থেকে দীঘায় ট্রেনে করে নেবে, মোটর ভ্যানে করে হোটেলে যেতে। হ্যাঁ তাও ভালো। বাইক ধরছে, বাইক। চণ্ডীপুর চলে এসেছি এখন, প্রায় 65 কিলোমিটার। তো প্রায় 1:35 বাজে, আমাদের লাঞ্চ করতে হবে। এখন লাঞ্চটা কোথায় করব বুঝতে পারছি না, কিন্তু বারাসাত যেতে যেতে 4টে সাড়ে 4টে বেজে যাবে। আমাদের প্রোগ্রাম ছিল আমরা বারাসাতে গিয়ে করিমসে বিরিয়ানি খাবো, তো বারাসাত যেতে যেতে তো লাঞ্চ টাইম পার হয়ে যাবে। এখন দেখি তার আগে যদি কোথাও লাঞ্চটা করে নিতে পারি সেটাও দেখছি। আর যদি মনে করি যে আমরা 4টে সাড়ে 4টে গিয়ে বারাসাতেই খাবো, তাহলে সোজা চলে যাবো, আর কোলাঘাটে দাঁড়াবো না। তো আমরা নন্দকুমার পার করছি এখন। গেছিলাম 24 তারিখে, 24 তারিখে রাস্তা এতটা কনজেস্টেড ছিল, এত ট্রাফিক ছিল, সেই তুলনায় কিন্তু আজকে রাস্তা অনেক ফাঁকা। মানে ট্যুরিস্ট গাড়ির সব বেরিয়ে গেছে, আজকেই সব চেক আউট করবে। তো কেউ বেলা করে বেরোবে, লাঞ্চ করে বেরোবে আর কি। আমরা তো একটু 9টা-10টা থেকে বেরিয়ে চলে এসেছি, এর জন্য এখনো পর্যন্ত রাস্তা ফাঁকা আছে। এই দেখো আমার সামনে একটা আর্টিকা যাচ্ছে, এটা দেখো গরিবের ইনোভা WB15E, মাথায় আবার লাগেজ নিয়েছে। তবে 7 সিটারের মধ্যে কিন্তু আর্টিকা খারাপ গাড়ি না, কিন্তু ভালো বিক্রি হওয়া গাড়ি, মানে প্রচুর বিক্রি হচ্ছে গাড়িটা কিন্তু। আর্টিকাটা পেট্রোলের গাড়ি, তোর রাস্তাঘাটে ভালো প্রচুর দেখা যায়। সব যাদের বড় ফ্যামিলি আছে 7 সিটারও আছে, দেখতেও ভদ্রস্থ আছে। কোলাঘাট পার করে চলে আসলাম। এখন এই পর্যন্ত 112 না 120 কিলোমিটার মতন এসেছি মন্দারমণি থেকে। তো এখন বাগনানে আছি, কোলাঘাট পার করে বাগনানে রয়েছি। তো ওই XUV 500টাকে দেখে মনে হচ্ছে সে আমাদের লাদাখের কথা মনে পড়ছে, কি তাই না? এরকম আমরা মাথায় ক্যারিয়ার নিয়ে গেছিলাম না? দেখো এই গাড়ি নিয়ে আমরা মানে লাদাখ গেছিলাম। তোমরা তো লাদাখের ভিডিও দেখেছো, পুরো এরকম মাথায় ক্যারিয়ার বেঁধে লাগেজ তুলে নিয়ে আমরা গেছিলাম। ওই দেখো একটা ডগ রয়েছে, গোল্ডেন রিট্রিভার এটা। তো বাগনান পার করে এসে আমরা একটু দাঁড়িয়েছি, সাথী আর মামুনি ওরা টয়লেট গেছে এই পেট্রোল পাম্পে, তো যার জন্য একটু দাঁড়াতে হলো। তো চলো আমরা আবার একটুখানি বেরিয়ে যাবো, খিদেও পেয়ে গেছে। এখন বাজে প্রায় 3টে বাজে 10 মিনিট বাকি। তো সামনেই দক্ষিণেশ্বর চলে এসেছে, আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। দক্ষিণেশ্বর এখান থেকে আর 3-4 কিলোমিটার হবে আর কি। তো আমরা এখন বাজে 3:30। তো আমাদের খিদেটা প্রচণ্ড পেয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করেছি তখন 10টা বাজে, তারপর থেকে আর খাওয়া দাওয়া সেরকম খাওয়া হয়নি। তো চলো এখন আমরা বারাসাতে যাব। বারাসাত করিমসে আমাদের আগের 2টো গাড়ি আগে চলে গেছে, আর পেছনে আমাদের আর 2টো গাড়ি, আমার পেছনে একটা গাড়ি আছে। তো মোট আমরা 4টে গাড়ি বেরিয়েছিলাম মন্দারমণি ট্রিপে। তো চলো আমরা এখন যাই বারাসাতে, বারাসাতে গিয়ে তারপর করিমসে গিয়ে আমরা বিরিয়ানি খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, কি বলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমাদের যাত্রাপথের আজকে শেষ টোল, অন্তিম টোল।
নেমেজিরা সেতু পার করছি। তো আমার বাঁ দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, প্রণাম করে নি জোর করে। এই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে ছেড়ে এখন যশোরে চলে এসেছি। এখন আমরা আছি বিরাটি কালী মন্দির পার করলাম। বিরাটি কালী মন্দির পার করে সামনে বিরাটি মোড় আসবে। ফাইনালি আমি এখন চলে এসেছি বারাসাত কারিমসে। তো গাড়ি দেখো এখানে পার্ক করে রেখেছি। বাইকগুলো যে দাঁড়িয়ে রয়েছে ও বাবা, তোমাকে মারা শুরু করে দিয়েছো? হ্যাঁ, 2 চামচ তুলেছি। তো রাজু নেক্সন গাড়ি নিয়ে এখানে এই 5 জন ছিল। রাজু চলে এসে আগে, এর জন্য আগে ওর চেম্বারও খুলতে হবে। ওর ফিজিওথেরাপিস্টের চেম্বার খোলার ব্যাপার আছে 5টার সময়, যার জন্য ও আগে আগে চলে এসেছে। আমরা একটু ধীরে সুস্থে আসলাম। তো আমাদেরও সবাই চলে এসেছে। তো আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি বসে গেছি, খাবারটা অর্ডারও দেওয়া আছে বিরিয়ানি। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর বসে গেছি। মটন বিরিয়ানিও দিয়ে দিয়েছে গরম গরম। তো চলো এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।